গ্রামের বাড়ির উঠোন। মাধবী লাল শাড়ি পরে বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছে। শাশুড়ি, যা ও প্রতিবেশী সকলে নতুন বউ দেখতে এসেছে। মাধবীর শাশুড়ি বলল, বাহ, মুখখানা তো মিষ্টি, কিন্তু কাজকর্ম জানো তো? মিষ্টি মুখে কিন্তু ঝাল রান্না হয়, রান্নাঘরে ঢুকলেই বুঝবেন মা। সোমা মালতীর যা, একটু খোঁচা দিয়ে কথা বলে। এই বাড়িতে কিন্তু নখে রং দিয়ে ঘুরে বেড়ালে চলবে না, বুঝলে? ভোরবেলা উঠেই কলসি টানতে হয়। দুপুরের খাবারের সময় সবাই চমকে যায়। মাধবী একাই 10টার উপরে কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছে। হে ভগবান, তুমি একাই পুরো এতগুলো লঙ্কা খেয়ে ফেললে? বউ না ভূতের নাতনি, এত লঙ্কা খেয়ে বাঁচে কেমনে? আমি তো একটা খেলেই পেট পড়ে, ও যে 10টার উপরে খেয়েও ঠান্ডা। ঝাল না থাকলে আমার মন খায় না, ঝালেই তো জীবনের রস। এইভাবেই কিছুদিন কেটে যায়। বাড়ির পাশের পুকুর ঘাটে, যেখানে কয়েকজন পাড়াপড়শি গৃহবধূ জল নিতে এসেছে, সোমাও ঘাটে জল নিতে এসেছে। মাধবীর কথা উঠতেই মুখে মিষ্টি হেসে গলা চেপে কথা বলছে। তোমাদের নতুন বউয়ের কথা শুনেছি, বেশ আগুনে মেয়ে, একসাথে বলে অনেকগুলো লঙ্কা খেয়ে ফেলে। আগুন নয় রে, শুধু বাড়ি পোড়ানোর আগুন। শুনলি তো, প্রথম দিন ওই দুপুরে 10টার উপরে লঙ্কা খেয়ে বলছে এটাই আমার ভালোবাসা। এ কেমন মেয়ে! আচ্ছা, এত ঝাল খেয়ে শরীর থাকবে নাকি? তোরা শরীর টরীরের কথা ছাড়, ওর চোখে চোখ রাখলে নিজেই গরম হয়ে যাবি। কেবল রান্না নয়, কথা বলার ভঙ্গিও তেজি। শাশুড়ির সঙ্গে দিনকে দিন বেয়াদপি করছে। দেখেছি তো, উঠোনে তোদের শাশুড়ির সামনে কথার দাড়িপাল্লা বসায়। আমি কিছু বলি না রে, বড় বউ তো, কিন্তু মনটা বুঝলি একটু ফাঁকা ফাঁকা। কি জানি ওই লঙ্কা খাওয়ার পেছনে কিছু গোপন রহস্য আছে নাকি? কিছু তো একটা আছে, এমনি এমনি কেউ এমন হয় নাকি? ঘাট থেকে ফিরে এসে শাশুড়ি আর সোমা মিলে রান্নাঘরের সব লঙ্কা লুকিয়ে রাখে। এইবার দেখি কোথা থেকে লঙ্কা পায়। নতুন বউয়ের জন্য রোজ লঙ্কা আনতে হয়। একদিন ঝাল না খেলে বুঝবে কতটা বাড়াবাড়ি করছে। মাধবী খেতে বসে দেখে কোনো ঝাল নেই। রেগে গিয়ে কথা কাটাকাটি হয়। ভাত তো দিলেন, স্বাদ কে নিলেন? আমার খাবারের আগুন কে নিভালেন? এই বাড়িতে নিজের ইচ্ছা মতো চলবে না, আমরা যা দেব সেটাই খেতে হবে। মাধবী হঠাৎ গম্ভীর হয়ে যায়, চোখে জল চলে আসে। যেখানে ভালোবাসা নেই, স্বাদ নেই, সেখানে থাকা বৃথা। আমি যাচ্ছি। এরপর মাধবী তার বাবার বাড়ি চলে যায়। রঘু চুপচাপ বসে আছে উঠোনের এক পাশে, তার মুখ গম্ভীর। সামনেই শাশুড়ি ও সোমা নিজেদের মধ্যে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে পাড়ার একজন মেয়ে এসে জানায়, রঘুদা, তোমার বউ কাঁদতে কাঁদতে পুকুর পার পেরিয়ে গেছে, কারো দিকে তাকায়নি। সে ঝাল খেত ঠিকই, কিন্তু তাতে যে আমার সংসারের স্বাদ ছিল সেটা বুঝতে দেরি হয়ে গেল। যে গেছে যাক, এই বাড়িতে নিয়ম না মানলে থাকাও ঠিক নয়। মা, নিয়মের চাইতে ভালোবাসা বড়। যে সংসারে বউ কাঁদে সে ঘর আর ঘর থাকে না। তুই শুনলি মাধবী নাকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেছে? রঘুর মুখটাও কালো মেঘের মতো। আমরা একটু বেশি ঝাঁজ দেখাইনি ওর প্রতি। আজ যখন সে নেই তখন বুঝেছি একজন হাসি মুখেও সংসার চালাতো আর আমরা কাঁটা খুঁজেছি। ওর ঝাল ছিল মুখে, কিন্তু মনটা যে একদম মিষ্টি ছিল সেটা বুঝতে দেরি করে ফেলেছি। মাধবীর বাবার বাড়ির উঠোনে সন্ধ্যার আলোয় মাধবী একা বসে আছে, মন খারাপ করে। এরই মধ্যে রঘুকে আসতে দেখা গেল। তুমি তো বলতে ঝাল না হলে প্রাণ উঠে না, আর তুমি সংসার থেকে সরে গেলে আমার জীবনটাই নিঃস্বাদ হয়ে গেল। মাধবী, তুমি তো আমার কথা বিশ্বাস করনি, আমার পছন্দটাকেই অপমান করেছিল সবাই। ভুল করেছিলাম মাধবী, বুঝিনি। সংসারটা আমাদের দুজনেরই, তুমি থাকলে তবে সেটা পুরো হবে। ফিরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। এই প্রথম কেউ আমার ঝাঁজকে স্বীকৃতি দিল। আমরা কাল সকালেই যাব। দুজনে ঘরে ফিরে আসছে। শাশুড়ি আর সোমা দূর থেকে তাকিয়ে দেখে। শাশুড়ি আর সোমা দুজনেই নিজের ভুল বুঝতে পারে। এইবার বুঝলাম, সত্যি কথা আর ঝাল দুটোই সহ্য করা কঠিন, কিন্তু দরকারি।